বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হোসাইন স্টিল অ্যান্ড হাউস ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ডেইলি হাউস ডিজাইন ইউটিউব চ্যানেল এবং হোসাইন স্টিল অ্যান্ড হাউস ডিজাইন ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ হোসাইন। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। সম্মানিত ভিউয়ার, আজকের এই ভিডিওটি বলতে পারেন মধ্যবিত্ত পরিবারের একটি স্বপ্নের বাড়ি। কারণ হলো আজকের এই বাড়িটিতে আপনার সব কিছুই থাকতেছে। 3টা বেডরুম থাকতেছে, 2টা বাথরুম থাকতেছে, একটা কিচেন রুম থাকতেছে, একটা ব্যালকনি, ওপেন ব্যালকনি থাকতেছে এবং ছাদে ওঠার মতো একটা সিঁড়িও থাকতেছে। বাজেটও কম, অল্প জমিতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। সম্মানিত ভিউয়ার, দেখুন এই বাড়িটি মূলত যাদের বাজেট কম আছে আমি তাদের কথা চিন্তা করেই তৈরি করেছি। আর যাদের বাজেট একটু বেশি আছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে অন্যান্য বাড়ির ডিজাইনগুলো দেখতে পারেন। আজকের এই আকর্ষণীয় বাড়িটি তৈরি করতে গেলে আপনার কত টাকা খরচ হবে এবং কি কি মালামাল লাগবে সম্পূর্ণ হিসেবটি আমি আলাদাভাবে 4টি স্টেপে একেবারেই ইন্ডিভিজুয়ালভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। তাই ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও যদি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সম্মানিত ভিউয়ার, আপনারা যারা আমাদের কাছ থেকে আপনাদের জমির মাপে আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের মনের মতো আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে চান, আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারবেন সম্পূর্ণ অনলাইনে অথবা কুরিয়ারের মাধ্যমে। সম্মানিত ভিউয়ার, আমি প্রথমেই বলেছিলাম যাদের বাজেট কম আছে শুধুমাত্র তারাই আজকের এই ভিডিওটি দেখবেন এবং যাদের বাজেট বেশি আছে তারা আমাদের ইউটিউব চ্যানেলে আরও অন্যান্য যে বাড়ির ডিজাইনগুলো শেয়ার করে রেখেছি সেগুলো দেখতে পারেন। এই বাড়িতে টোটাল 3টি বেডরুম থাকবে, 2টি বাথরুম থাকবে এবং একটি কিচেন রুম থাকবে। টোটাল এই বাড়িটি তৈরি করতে গেলে 35 ফিট 5 ইঞ্চি বাই 32 ফিট 1 ইঞ্চি একটি জমির প্রয়োজন পড়বে। মূলত এই বাড়িটি করতে গেলে আপনার 3 শতাংশ জমি লাগবে এবং এই বাড়িটি করতে গেলে শুধুমাত্র বাড়ির জমিটি লাগবে হলো আপনার 912 স্কোয়ার ফিট, যা শতাংশ হিসাবে 2.1 শতাংশ হয়। 3টা বেডরুম থাকবে এই বাড়িতে। টোটাল একটি বেডরুম একটু বড় থাকবে, মাস্টার বেডরুম 12 ফিট 6 ইঞ্চি বাই 14 ফিট 9 ইঞ্চি, প্রায় 15 ফিট বাই 12 ফিট 6 ইঞ্চি একটি বেডরুম থাকবে, বিশাল বড়। এই রুমটিতে আপনারা সব ফার্নিচার এই রুমেই রাখতে পারবেন এবং আরও 2টি বেডরুম থাকবে যেখানে 12 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট 2টা বেডরুম রাখা হয়েছে আর আরেকটা হলো 12 ফিট বাই 11 ফিট। মোট কথা হলো আপনি পরিপূর্ণ একটি ফ্যামিলি এই বাড়িটিতে বসবাস করতে পারবেন। সেই চিন্তা করেই কিন্তু এই বাড়ির ডিজাইনটি আমি সাজিয়েছি এবং একটা কিচেন রুম থাকবে 6 ফিট বাই 11 ফিট, মোটামুটি বড়ই হবে। যদি আপনাদের আরও বড় প্রয়োজন হয় ওই ক্ষেত্রে আপনারা এই ওয়ালটা এই পর্যন্ত দিয়ে দিবেন, তাহলে বিশাল বড়, এখানেই খাওয়া দাওয়া সব কিছু এখানেই শেষ করতে পারবেন। আমি একটু সেপারেট করে দিয়েছি, আপনারা চাইলে এটার আলাদা আরও বড় করতে পারেন। এবং 2টা বাথরুম থাকবে 6 ফিট বাই 6 ফিট, 2টা বাথরুম থাকবে, একটা অ্যাটাচড এবং একটা কমন। আর এটা হলো বাড়ির প্রবেশ মুখ। আশা করি বুঝতে পেরেছেন। এখানে যে ব্যালকনিটা থাকবে এই ব্যালকনির সাইজটা হবে আপনার, দেখুন আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই, 6 ফিট। এই ব্যালকনিটা থাকবে হলো 6 ফিট বাই এদিকে 21 ফিট এবং এখানে 18 ফিট 5 ইঞ্চি। আশা করি বুঝতে পেরেছেন 2D ফ্লোর প্ল্যান ডিজাইনটি। এখন আমি আপনাদের সামনে খরচের হিসেবটি উপস্থাপন করব। দেখুন বন্ধুরা, আমি আলাদাভাবে আপনাদের সামনে খরচের হিসেবটি উপস্থাপন করব। কলাম পর্যন্ত করতে গেলে আপনার মোটামুটি ইট, বালি, রড, সিমেন্ট এসবগুলো আমি হিসেব ধরেছি অলরেডি। দেখুন আপনার ফুটিংয়ের জন্য 13 ব্যাগ এবং শর্ট কলামের জন্য 7 ব্যাগ এবং লং কলামের জন্য 10 ব্যাগ এবং গ্রেড বিমের জন্য 19 ব্যাগ সিমেন্ট। আপনার রড দেখুন এখানে ফুটিংয়ের জন্য 288 কেজি এবং কলামের জন্য 276 কেজি এবং কলামের জন্য 8 মিলি ডায়ার রিংয়ের প্রয়োজন 101 কেজি এবং 16 মিলি ডায়ার। গ্রেড বিমের জন্য রডের প্রয়োজন 412 কেজি এবং 8 মিলি ডায়ার। গ্রেড বিমের জন্য রিংয়ের প্রয়োজন 106 কেজি। এখানে টোটাল 1,82,000 টাকা হলে আপনি কলাম, আপনার যদি যাদের বাজেট একেবারেই কম, দেখা যাচ্ছে আপনার হাতে 2-2.5 লক্ষ টাকা আছে, আপনি কিন্তু এই বাড়ির কাজটা ধরতে পারেন। প্রথম বছর আপনার হাতে 2-2.5 লাখ টাকা বসা, দেখা যাচ্ছে 3 লাখ টাকা আছে, আপনি বাড়ির কাজটা ধরবেন। মিস্ত্রি খরচ সহ মোটামুটি 2.5 লাখ টাকা হলে আপনি ফাউন্ডেশন দিয়ে নিচের ফুটিং ঢালাই দিয়ে শর্ট কলাম উঠিয়ে গ্রেড বিম দিয়ে মোটামুটি আপনার কলামগুলো দাঁড় করিয়ে রাখতে পারবেন। তারপর এখানে দেখুন ছাদ পর্যন্ত কত টাকা আসে, এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব। দেখেন গ্রেড বিম তো আপনারা হয়ে গেছে, এখন রুফ বিম দিতে হবে। ছাদ দিতে গেলে আপনার 19 ব্যাগ সিমেন্ট এবং ছাদের জন্য 69 ব্যাগ সিমেন্ট এবং 5 ইঞ্চি ফেরাফেট ওয়ালটা আমরা এখানে ধরে দিলাম 2200 পিস এবং ফেরাফেট ওয়ালটা গাঁথনি দিতে 10 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে। সেই সাথে দেখুন এখানে আপনার
16 মিলি ডায়ার রুফ বিম রড প্রয়োজন পড়বে আপনার 412 কেজি এবং 8 মিলি ডায়ার রুফ বিম রিংয়ের প্রয়োজন পড়বে 106 কেজি। এখানে ছাদের জন্য আপনার 1181 কেজি 10 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে এবং 12 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে প্রায় 266 কেজি। এখানে আমরা রডের দামগুলো 95 টাকা করে ধরলাম। সেই হিসেবে ছাদের কাজটা করতে গেলে আপনার মোটামুটি 3 লক্ষ টাকার মালামালের প্রয়োজন পড়বে। রাজমিস্ত্রি খরচ সহ টোটাল আপনি প্রায় 4 লাখ টাকা যদি আপনার হাতে থাকে আপনি A to Z মানে ছাদ পর্যন্ত করে ফেলতে পারবেন। খুবই সুন্দর এবং আকর্ষণীয়ভাবেই করতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে এখন আসুন আমি আপনাদেরকে দেখাই যে আপনি যদি ফ্লোর ঢালাই গাঁথনি ও প্লাস্টার সহ করেন তাহলে কত টাকা লাগবে। দেখুন, ফ্লোর ঢালাইয়ের জন্য 42 ব্যাগ সিমেন্ট আমরা এখানে ধরলাম, ভালো করে ঢালাই দিবেন। আর ফ্লোর সোলিংয়ের জন্য এখানে 2800 পিস ইট ধরলাম এবং 5 ইঞ্চি ওয়াল ব্রিক যে পার্টিশন ওয়ালগুলো দিতে গেলে আপনার 9500 পিস ইটের প্রয়োজন পড়বে নাম্বার ইট এবং এই গাঁথনিগুলি দেওয়ার জন্য 44 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং এখানে কোনো স্টেয়ার রুম থাকতেছে না, যদিও আপনারা একটা স্টেয়ার করে নেবেন যেটা 15-20 হাজার টাকার ভিতরেই করে ফেলতে পারবেন যদি নর্মালি তৈরি করেন। আর যদি একটু ভালোভাবে করেন 30-40 হাজার টাকা খরচ হবে। এখানে লিনটেনের জন্য আপনার কাস্টিং আমরা এটা ধরে দিলাম লিনটেন সহ। এখানে প্লাস্টার ধরলাম 37 ব্যাগ সিমেন্ট এবং সিলিংয়ের জন্য 9 ব্যাগ সিমেন্ট। টোটাল দেখুন গাঁথনি সহ ফ্লোর ঢালাই সহ প্লাস্টার সহ অল এভরিথিং আপনার 2,11,000 টাকার মালামাল হলেই আপনি এই কাজগুলো করতে পারতেছেন। মোটামুটি 2.5 লক্ষ টাকা যদি আপনার হাতে আবার থাকে আপনি কিন্তু এই গাঁথনির কাজগুলো করে ফেলতে পারেন। তারপরে এখানে আসুন টোটাল। এখন আপনি তো আলাদা আলাদাভাবে আমরা 3টে স্টেপে দেখালাম, এখন ফাইনাল স্টেপে দেখাবো আপনাদেরকে। এইবার এটা করতে গেলে আপনার টোটাল কী মালামাল লাগবে। দেখুন, টোটাল 300 ব্যাগের মতো সিমেন্টের প্রয়োজন পড়বে। 450 টাকা করে আমরা সিমেন্টের দামগুলো ধরলাম। যদি দাম কমে যায় ওই হিসেবে খরচটাও কিন্তু কমে যাবে। আর দাম বাড়লে তো বলতে হবে না, দাম বাড়লে খরচও বাড়বে। এখানে 1,32,000 টাকা সিমেন্ট লাগবে এবং লোকাল বালি লাগবে এবং ফিকেট ইট লাগবে। এখানে দেখুন ফিকেট ইট যেটা, এই ফিকেট ইট আমরা 8,543 পিস ধরলাম। ছাদের জন্য, কলামের জন্য, গ্রেড বিম, রুফ বিম এবং ফুটিংয়ের জন্য আমরা 9 টাকা করে ধরলাম ফিকেট ইট এবং নাম্বার ইটের প্রয়োজন 16,863 পিসের। এই 16,000 পিসেও আমরা 9 টাকা করে ধরলাম এবং এখানে 16 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে টোটাল প্রায় 1400 কেজি, আমরা 95 টাকা করে ধরলাম। তাহলে 1,31,000 টাকার মতো আসে শুধু 16 মিলি ডায়ার রডের প্রয়োজন। তারপর এখানে 12 মিলি ডায়ার রডের প্রয়োজন 266 কেজি এবং 10 মিলি ডায়ার ছাদের জন্য 1270 কেজি রডের প্রয়োজন 95 টাকা করে ধরলে 1,20,000 টাকা আসে এবং 8 মিলি ডায়ার রিংয়ের জন্য রডের প্রয়োজন 314 কেজি 95 টাকা করে ধরলে 29,790 টাকা। ইট বালি রড সিমেন্ট টোটাল এই বাড়িটা A to Z যদি সব কিছু আপনি একসাথে করতে চান তাহলে আপনাকে 7 লক্ষ টাকার মালামাল ক্রয় করতে হবে। 7 লক্ষ টাকার মালামাল কেনার পরে আপনার প্রয়োজন পড়বে রাজমিস্ত্রি খরচ। রাজমিস্ত্রি খরচ মোটামুটি 1,80,90,000 টাকা বা সর্বোচ্চ 2 লক্ষ টাকার মতো আপনার প্রয়োজন হতে পারে যদি আপনি কাউকে কন্ট্যাক্ট দিয়ে দেন, মানে বাড়িটা তৈরি করার জন্য কাউকে কন্ট্যাক্ট দিয়ে দেন। তবে আমাদের কেউ কল দিবেন না যে ভাই আপনারা কন্ট্যাক্ট নিয়ে করে দেন, এই কথা কেউ বলবেন না। তারপরে এখানে দেখুন এক্সট্রা আমরা আরও 30,000 টাকা ধরলাম। এই এক্সট্রা 30,000 টাকা কেন ধরলাম সেটা যখন আপনার বাড়ি তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। অনেক মালামাল প্রয়োজন পড়বে এক্সট্রা বাড়িটা তৈরি করতে গেলে, এই জন্য আমরা এক্সট্রা আরও 30,000 টাকা ধরে দিলাম। এখন আসুন ফিনিশিং আইটেম। এখানে তো আপনার ওই এক্সট্রা সহ কত আসতেছে 9,17,000 টাকার মতো আসতেছে। এখন আসুন ফিনিশিং আইটেমে আপনার কত টাকা খরচ হবে। 3টে রুমের জন্য আমরা 3টা দরজা ধরলাম এবং একটা মেইন দরজা ধরলাম 15,000 টাকা এবং কেসি গেট ধরলাম আমরা, কেসি গেট এ বাড়িতে নেই। একটা প্লাস্টিকের ডোর প্রয়োজন আপনার 2টা 2700 টাকা করে হলে 5400 টাকা। এটা আপনার বেলকুনি গ্রিল যেটা আমরা 75 স্কোয়ার ফিট আসে 160 টাকা করে ধরলে আপনার 12,000 টাকা আসে এবং থাই গ্লাস প্রয়োজন 5টা আমরা 11,000 করে ধরলে 55,000 টাকা আসে এবং রং, ইলেকট্রিক এবং স্যানিটারি অন্যান্য কাজগুলো করতে আপনার মোটামুটি আরও 1 লক্ষ টাকা বাজেট রাখতে হবে। দেখুন তাহলে টোটাল হয়ে যাচ্ছে এখানে প্রায় 2,05,400 টাকা। তাহলে এখানে 2,05,400 টাকা এবং এখানে 9,17,130 টাকা। তাহলে টোটাল কত হলো দেখুন 11,22,530 টাকা। মোট কথা হলো আপনি যদি এই বাড়িটা করতে যান আরও এক্সট্রা আনুষঙ্গিক খরচ নিয়ে 11 থেকে 12 লক্ষ টাকা অবশ্যই আপনাকে বাজেট রাখতে হবে। মোটামুটি 11 থেকে 12 লক্ষ টাকা বাজেট রাখলেই খুব সুন্দরভাবে এই বাড়িটি তৈরি করে ফেলতে পারবেন। যদি আপনারা আরও আকর্ষণীয় করে তৈরি করতে চান তাহলে কিন্তু এই বাড়িটি করতে গেলেই আপনাকে মিনিমাম 13 লক্ষ টাকা বাজেট রাখতে হতে পারে। আপনারা চাইলে আপনাদের জমির মাপে আমাদের কাছ থেকে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারবেন। আপনার চাহিদা অনুযায়ী, অবশ্যই আপনার ডিমান্ড অনুযায়ী আপনি যেভাবে চাইবেন আমরা সেভাবেই করে দেবো ইনশাআল্লাহ।
সম্মানিত ভিউয়ার, আমরা যখন আমাদের স্বপ্নের বাড়িটি তৈরি করব, চেষ্টা করব ভালো এবং উন্নত মানের একটি সিমেন্ট দিয়ে আমাদের স্বপ্নের বাড়িটি তৈরি করার জন্য। বাংলাদেশে সর্বাধিক বিক্রিত সিমেন্ট, এছাড়াও অত্যাধুনিক টেকনোলজির কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে শাহ সিমেন্ট। আপনি চাইলে শাহ স্পেশাল দিয়ে আপনি আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করতে পারেন। বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড হিসেবে আপনি শাহ সিমেন্টের উপর ভরসা রাখতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাদের কাছে অনেক মূল্যবান। কারণ আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ারে আমাদের পরবর্তী কাজ করার অনুপ্রেরণা যোগায়। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আপনি আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে আমাদের উৎসাহিত করবেন। দেখা হবে আগামী রবিবার ডেইলি হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন বাড়ির ডিজাইন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। ডেইলি হাউস ডিজাইন, প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন।